আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান ক্লাসে তোমাদের এক কথায় উত্তর, যেটি বার্ষিক পরীক্ষায় 10 নম্বর বরাদ্দ রয়েছে, তার সাজেশন দিব। সেই অধ্যায় ধারাবাহিকতায় আজকে আমরা দিব হচ্ছে 11 অধ্যায়। যারা যারা আমাদের আগের ভিডিওটি অর্থাৎ সপ্তম অধ্যায়ের শর্ট কোশ্চেন দেখো নাই, তারা দেখে আসতে পারো। এই অধ্যায়গুলো আমরা সিরিয়ালে করছি মূলত অনুশীলন বইয়ের অধ্যায় অনুযায়ী। সো আমরা চলো আর কথা না বাড়িয়ে রানা স্টেচিং হোমের আজকের এই ক্লাসটিতে চলে যাই। প্রথমেই আমরা প্রশ্ন নম্বর 44-এ দেখব, ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য ব্যবহারিক রেখা দুইটির নাম কি? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। ভৌগোলিক স্থানাঙ্ক কি দ্বারা পরিমাপ করা হয়? কোণ দ্বারা। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখার ডিগ্রিকে। উত্তর মেরুর অক্ষাংশ কত ডিগ্রি? আমরা জানি 90 ডিগ্রি। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে পৃথিবীর মধ্যবিন্দু কোথায় ধরা হয়? সেটা হচ্ছে মাঝখান দিয়ে ধরা হয়। কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে। কারা প্রথম দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন? দেখো আসেরীয়গণ, ঠিক আছে। তারপর হচ্ছে দ্রাঘিমাংশ পরিমাপ করা হয় কিভাবে? মূল মধ্যরেখার সাহায্যে। পৃথিবীর মোট কতটি দ্রাঘিমাংশ বিভক্ত? 360টি। মূল মধ্যরেখার দ্রাঘিমাংশ কত ডিগ্রি? 0 ডিগ্রি। মূল মধ্যরেখা থেকে কত ডিগ্রি দ্রাঘিমাংশ আছে উত্তর ও দক্ষিণে? এটা হচ্ছে 180 ডিগ্রি। আহ্নিক গতিতে পৃথিবীর আবর্তন করে কিসের উপর? মূল রেখার উপর, ঠিক আছে। তারপরে খেয়াল করো তোমরা 11 অধ্যায়ের আরও কিছু প্রশ্ন আমরা দেখব। 1 নম্বর প্রশ্নের জন্য মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। শিক্ষার্থীরা, কোন শহরের কাছে মূল মধ্যরেখা অবস্থিত? লন্ডন। গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে কোন রেখা টানা হয়েছে? মূল মধ্যরেখা। কোন রেখা দ্বারা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করা হয়েছে? মূল মধ্যরেখা। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে খেয়াল করা আন্তর্জাতিক তারিখ আমরা দেখি, গ্রিনিচ মান মন্দির উপর দিয়ে কোন রেখা টানা হয়েছে? মূল মধ্যরেখা। কোন রেখা দ্বারা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করা হয়েছে? মূল মধ্যরেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক হয়? 1884 সালে। আন্তর্জাতিক তারিখ রেখা মানচিত্রের কোন মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে? প্রশান্ত মহাসাগর। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কোন রেখা বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে টানা হয়েছে? 11 ডিগ্রি। কোন অঞ্চলে সূর্য তির্যকভাবে কিরণ দেয়? মেরু অঞ্চলে। মরুভূমিতে কত বছরে কত মিলিমিটার বৃষ্টি হয়? 250 মিলিমিটারের কম। কোন অঞ্চলে চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়? ক্রান্তীয় অঞ্চলে। তন্দ্রা অঞ্চলে কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? মরুভূমি অঞ্চলে। আর্কটিক শিয়াল দেখা যায় কোন অঞ্চলে? তন্দ্রা অঞ্চলে। ওজোন স্তর ধ্বংসের কারণ কি? সিপিসি গ্যাস, ঠিক আছে। জীববৈচিত্র্য হুমকির প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তন। এটি ছিল আমাদের 11 অধ্যায়ের উপর যেই শর্ট কোশ্চেনগুলো, 1 নম্বর প্রশ্ন আর কি। 1 নম্বর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সাজেশন। এই ক্ষেত্রে তোমরা এগুলো একদম মুখস্থ করে ফেলবা। আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে। আজকের মতো ক্লাসে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে অন্য একটি অধ্যায় নিয়ে শর্ট কোশ্চেন সাজেশন দিব। ভিডিওগুলো প্লেলিস্ট চেক করতে থাকো, ইনশাল্লাহ তোমরা সাজেশনগুলো পড়তে থাকো এবং নোট করতে থাকো। সব কিছু খুব সুন্দরভাবে কমন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।